গাছ হবে আমাদের জীবন। পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং তা সংরক্ষণ করতে হবে। এই বার্তা দিয়ে মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। মাদারীপুর সদর উপজেলার ৬ নং ওয়ার্ডের লক্ষ্মীগঞ্জ গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করে এর শুভ উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ঋণ মওকুফ, কৃষি কার্ড, বিনামূল্যে সার বীজ, মেয়েদের বিনামূল্যে লেখাপড়া সহ নানা উদ্যোগ ইতোমধ্যেই বাস্তবায়ন করা শুরু করেছেন। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খবির খাঁ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমাদের বর্তমান সরকার জনাব তারেক রহমান নির্দেশনায় সারা বাংলাদেশে 180 দিনের কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ অভিযান আজকে এই রাস্তা ইউনিয়নের লক্ষ্মীগঞ্জে আমরা বৃক্ষরোপণ করছি। আমরা আশা করি এই অঞ্চলের যারা রয়েছেন তারা এই গাছগুলা সংরক্ষণ করবেন। গাছের থেকে কিন্তু অক্সিজেন তৈরি হয়। আমরা যত আবার পৃথিবীর ভারসাম্য কিন্তু রক্ষা করে কিন্তু আজকে আমাদের এই বৃক্ষরোপণের গাছপালার মধ্যে দিয়ে আমরা মনে করি এই যে খাল খনন কর্মসূচি বলেন, এই বৃক্ষরোপণ বলেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করছেন এবং জাতির কাছে যে প্রত্যাশা কথা দিয়েছিলেন 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে, সেইগুলো কিন্তু ইতিমধ্যে আমরা বাস্তবায়ন আমরা দৃশ্যমান লক্ষ্য করছি। সেটা খাল কাটা কর্মসূচি আছে, আপনার কৃষি লোন কৃষকের সেটা মওকুফ করা হয়েছে, আপনার কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড লক্ষাধিকের উপরে কিন্তু দেওয়া হয়েছে। আজকে আমরা বৃক্ষরোপণ করছি স্কুলের জন্য, প্রাইমারি স্কুলের জন্য ছাত্রছাত্রীদের জন্য ফ্রি পোশাক আদি ফ্রি দেওয়া হয়েছে, খাদ্যের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত এই জায়গায় কিন্তু আপনার ফ্রি লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। কৃষকের 10,000 টাকা মওকুফ করেছেন, যন্ত্রপাতি ফ্রি করে দিয়েছেন, সার কীটনাশক বীজ ফ্রি করে দিয়েছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন কোন সরকারই কিন্তু এই 1 মাসের সরকার কখনো বিশ্বের কোথাও এই 1 মাসের সরকারের মধ্যে কিন্তু বাস্তবায়িত আমরা কখনো লক্ষ্য করি নাই। আজকে একমাত্র বিএনপি সরকার অর্থাৎ তারেক রহমান সরকারই পারছে 1 মাসের মধ্যে তার দৃশ্যমান সেই কাজগুলা আমরা লক্ষ্য করছি। আমি ধন্যবাদ। আপনারা দোয়া করবেন উনি যেন যে জাতির কাছে কথা দিয়েছে সেই কথা অনুযায়ী উনি কাজগুলো যেন শেষ করতে পারেন। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই 31 দফা যেন বাস্তবায়ন করতে পারে, আমরা এই লক্ষ্যে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। নাম কি?